জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, আমরা সেটা দেখে নিব। অনেক দল এখন এই ৭২-এর মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। মাদার অফ টেররিস্ট হাসিনা মাঝে মাঝে সীমান্তর উপার থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে। সীমান্ত কিন্তু জয়পুরহাটের ওই পাশে। টুপ করে কি ঢুকে পড়তে পারবে? জয়পুরহাটের দিক দিয়ে ঢুকে পড়তে পারবে? ভারতের ওই পাশে আরেক কসাই মোদি আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিন করে। আমরা মোদিকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, আমরা সেটা দেখে নিব। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন। আবেগের আন্দোলন নাকি সংবিধানে জায়গা দেওয়ার দরকার নাই। আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান? আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান? আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলা কি আমরা জানি না? এলাকায় চাঁদাবাজি কারা করে সেগুলা কি আমরা জানি না? আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না, সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না, কোন আলেম ওলামাকে নির্যাতন করা যাবে না, কোন মন্দির ভাঙা যাবে না, মাদ্রাসাদের শিক্ষার্থীদেরকে, স্কুলের শিক্ষার্থীদেরকে পাখির মতো রাস্তায় গুলি করে হত্যা করেছে সেই বাংলাদেশ আর ফিরে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনারা জানেন আমাদের লড়াই এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। যেই সংবিধানের বিরুদ্ধে, যেই সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে, যেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। আপনারা মিডনাইট ইলেকশন দেখেছেন? দিনের ভোট রাতে হয় নাই? দিনের ভোট রাতে হয় নাই? আমি ভার্সেস ডামি ইলেকশন দেখেছেন? যারা এই নির্বাচন করেছে, আপনারা ভুলে যায়েন না, এই দিন না, আরো দিন আছে। যারা মিডনাইট ইলেকশন করেছে, যারা মধ্যরাতের ইলেকশন করেছে, তাদেরকে আজকে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় আজকে তাদেরকে নামতে হচ্ছে। সুতরাং আপনারা ছাত্র জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই ৭২-এর মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসাবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে।